কবির বলো। 41-34। 41-34। মাশাআল্লাহ। তুমি একটু সিরিয়াস থাই কত সেলিম। আইটেম কি? একটা প্রশ্ন একজনে করছে। হ্যাঁ আমাদের সানিয়া আপা। হ্যাঁ কি লিখলো? সানিয়া আজাদ। জান্নাতে যে একজন সঙ্গী নিয়ে থাকবে, এটা বোর্ড লাগবে না? আলোচনা করতে বলছে আপনাকে। আচ্ছা, সুন্দর। বদলা দিব বাংলাদেশের এটা বললেন। কত বলো, কত আবার? জমায়েত হবে। জমায়েতের একটা আছে তো, অন্যের সাথে দেখা হবে, অন্যদের সাথে দেখা হবে। কিন্তু ওটাই তো ওই জায়গায় যে কনফিউজ হইতাম যে যেহেতু স্বামী সন্তান তার এদের সাথে আল্লাহ কিন্তু সেখানে তারা এই কলোনিয়াল হয়ে বাস করবে, কিন্তু ইন্ডিভিজুয়াল বাস করবে। মানে ছোট্ট করে সানিয়ার এই প্রশ্নের উত্তরে যেটা বলা যায় সেটা দেখো, যে ওইখানে আমরা আমাদের ধর্মীয় যে আমাদের এতকাল ওয়াজ নসিহত যা কিছু আমরা শুনেছি, সেখান থেকে যা আমরা পেয়েছি, আমরা কি পেয়েছি? এটা ভোগের জায়গা। ওখানে একটা ভোগের জায়গা। কারণ সানিয়া মনে হয় ওইখানে খোঁচা মারছে যে বেটারা 30টা 40টা করে হুর পাবে, তা আমাদের কি হবে? আরে দাঁড়াও, কথাটাকে হাসি ভাবে নিও না, কথাটাকে লজিক্যালি নাও। আসলেই কি প্রশ্ন, যদি আমরা যদি সমান সমান আমাদের ডিউটি যদি সমান হয়, আর একইভাবে আমাদেরকে অনেক শ্রম করেই আমাদেরকে জান্নাতে যেতে হয়, তাহলে আমাদের প্রাপ্তিটা কি? কতটা বোঝো? এখানে আল্লাহ কিন্তু প্রথমেই বিবাদটা ছেড়ে দিয়েছেন। ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন ঈন। যারাই সেই সুন্দর বনভূমিতে যাবে তাদের সাথে আগে সুন্দর সুনায়না এক সুন্দরীর সাথে বিয়ে হবে। কথাটা বোঝো। ওখানে কোনো নাপাক কোনো সম্পর্কে কোনো অস্তিত্ব নেই। তা নিয়ে এটা শুনে নিও। হ্যাঁ, এখন এখানে আর একটা ইঙ্গিত যেখানে আছে যে তার বর্তমানে হুরিন ঈন এবং তাঁবুতে অপেক্ষমান সুন্দরীরা। তাঁবুতে অপেক্ষমান কেন? নো, কারণ তুমি এতটাই ব্যস্ত একটা মানুষ। তুমি বোঝো, পানি তোমার সঙ্গে সঙ্গে মদের মিশ্রণ, যেটা তুমি সেটা তোমার সঙ্গে সঙ্গে ছুটছে, সলসাবিল। অর্থাৎ কখন তোমার প্রয়োজন পড়বে সে প্রয়োজন, কথা বুঝছো? বস্তু তোমার আমরা এখন কি করি? আমরা প্রয়োজনকে নাকের সামনে রেখে গাধার মতো তার পিছনে ছুটছি প্রয়োজন পূরণের জন্য। বলো কথাটা। প্রয়োজনকে সামনে রেখে প্রয়োজন পূরণের জন্য গাধার মতো ছুটছি, আর জিহ্বা বেরিয়ে যাচ্ছে ছুটতে ছুটতে, তারপরেও প্রয়োজন পূরণ হচ্ছে না। এখন প্রয়োজন যদি পেছনে থাকে, আগে এটা বুঝে নাও। খালি কথাটা শুনলাম তা না, এর বাস্তবতা আগে বোঝো। এবং এইটা একেবারে সেই যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই ছাত্রদের মধ্যে বেশি যাতায়াত করতাম, সেই 2000 সালের আগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমার কাছে এরকম যে তিনি সচেতনভাবে প্রয়োজনকে বুড়ো আঙুল দেখিয়েছেন, যে আমি কোনো প্রয়োজনের কাছে হার মানি না। তখন হিন্দি একটা গান শুনেছ না, কত রেকর্ডে যে বাস্ত সারাদিন, দুনিয়া কো লাত মারো দুনিয়া তোমারি হ্যায়। ওইটার বাস্তবতা দেখতে ইচ্ছে করছে। দুনিয়াকে লাথি মারলে দুনিয়া আমার হয়, তাহলে একটু লাথিটা আমি মেরে দেখি। হ্যাঁ, দুনিয়া কথা বুঝছো? দুনিয়া কো কি দুনিয়া সালাম করে, তবে এরকম কী যেন আছে যে দুনিয়াকে তুমি দুনিয়া সে ডরোগি তো দুনিয়া ডরায়েগি। হ্যাঁ, পৃথিবীকে ভয় পাবা, পৃথিবী ভয় দেখাবে। বুঝছো কথাটা?
হ্যাঁ, তো এইটা তো এখন আমি কোনো প্রয়োজনের মুখাপেক্ষী, কোনো প্রয়োজনের কাছেই কোনো ঋণাত্মক কোনো আমার ক্রেডিবিলিটি নাই। প্রয়োজন প্রয়োজনের জায়গায়, প্রয়োজন তখন আমার প্রয়োজন তখন যখন আমি সে প্রয়োজন বোধ করব। বলে রিপিট করো তো। আমার প্রয়োজন যখন যখন আর তখন যখন আমি ওইটার প্রয়োজন বোধ করব। তো এখন তুমি এই জন্য ছেড়ে দাও, তা দেখবা যে ওইটার প্রয়োজন তোমার কাছ থেকে সরে গেছে, প্রয়োজনই সরে গেছে। এটা একদম সত্যি কথা। নাই নাই বাস এবার সে তাবুতে ওটা মিল আছে। সব এবং প্রয়োজন একের না মিল আছে কি। এখন তাঁবুতে অপেক্ষণ মানে ওটা বলছিলাম কি কারণে, বলছিলাম এই কারণে যে তখন যে জীবনটা আমাদের হচ্ছে, অনন্তকালের যে জীবনটা, সেই জীবনটা এক মুহূর্ত ফুরসত নাই। ওইটা এমন কোনো জীবন না যে চিত হয়ে দোলনার উপরে দুলছি, হুরেরা হাত পা টিপতেছে, সারাবান তৌরা খাচ্ছি, আঙুর খাচ্ছি, ননসেন্স এগুলো হুজুরদের। তাদের এই যে সীমাবদ্ধ চিন্তা ভাবনা, যেহেতু কোরআন সাথে সম্পর্ক নেই। ওনার প্রশ্নটা হচ্ছে কতদিন ভালো লাগবে স্যার, ওনার প্রশ্নটা হচ্ছে এখানে তো আত্মীয় স্বজনের একটা মানে সম্পর্কের একটা বড় ধরনের এখন নিয়ে যেতে পারলে, আত্মীয় স্বজন যদি নিয়ে যেতে পারলে তারা যাবে, আর নাহলে ওখানে আল্লাহ নতুন আত্মীয় করে দেবেন। কিন্তু ওখানে গেলেও তাদের প্রত্যেকে তো এখানে বলা আছে তো প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল। ওখানে সঙ্গীর তো কোনো অভাব নাই, অ্যানসারগুলো আছে, প্রত্যেকটাই আছে। সব অ্যান্সার আছে। তারা ফ্যামিলির কাছে ফিরে যাবে। আবার যারা জাহান্নামে যাচ্ছে তারা পৃথিবীর ফ্যামিলি নিয়ে তারা খুব আনন্দের আয়োজনে ছিল, তো ওখানে তো একটা ফ্যামিলি হচ্ছে। না ওখানে ফ্যামিলি হচ্ছে, তারপরে নবী রসুল বিশ্বাসীরা, ওখানে তো বিশাল এক সমাজ। জি, বিশাল এক সমাজ। কিন্তু এরপরেও যে ওই ফেরাউন এটা তো বোঝা যায় যে নিলি ইন্দাকা বাইতান ফি জান্নাতি। হ্যাঁ। জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। হ্যাঁ, এখানে জান্নাতে হ্যাঁ, তো আমি তো ইন্ডিভিজুয়ালি যাচ্ছি। আচ্ছা। আছে তো আপনি ইয়া তোমার পাশে একটা ঘর। এখানে তো মুতাহারা তো নাজওয়াজ দিবে বলেই দিছে, আর ওটাতে তো 15 না, না। শেষ করে 41 হ্যাঁ। 35 পড়ছিলাম। শুধু ইয়া না, ওইটার লাগে 15 এখানে আত্মীয় স্বজনের একটা বিশাল সার্কেল না, ওইটাকে কেন্দ্র করে উনি বলছে। আচ্ছা, সানিয়াকার সর্বশেষ একটা কথা বলি। ও নাইন্দালিল্লাহ, তোমার যেমন যারা ভালো জান্নাতি মহিলা তাদের আবার নতুন করে সৃষ্টি করে। সেটা তো আরো পরে, কিন্তু এই যে এখানে যে উনি যেটা সানিয়া মানে জানতে যেমন চাইছে ফুল পাবে আর যে ওখানে আজও আছে সবাইকে ফেরত পাবে। মহিলাকে নতুন করে আচ্ছা, আমি শেষ করব। জান্নাতি জীবনের আসল বাস্তবতা যদি কেউ বুঝতে চাও, তাহলে আমাদের যে আয়াতুল কুরসি বিখ্যাত, কথা বুঝছো, সেই আয়াতুল কুরসি শেষ লাইন, আমি বেশি পড়বো না, পুরো আয়াতুল কুরসি পড়বো না, শেষ লাইন ওয়াসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিয়া বিছানো বিস্তীর্ণ, কুরসি ইউহু আসন তার। টেগোরের একটা গান আছে না, ওই আসন তলে মাটির ওপরে লুটিয়ে রব। আসন কোথায় সৃষ্টিকর্তা, সর্বত্র তার আসন বিছানো। এইটাই ওয়াসিয়া কুরসি ইউহু আর সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর যেটাই তার সৃষ্টি, এই সৃষ্টির তলায় তার, সৃষ্টির উপরে তার আসন। দেখলে এখন তুমি যদি জান্নাতি হও, হবা এরকম কোনো সম্ভাবনা আছে? বলে কি হবে? ইনশাল্লাহ, বলতে তো অসুবিধা নেই। ইনশাআল্লাহ বলতে অসুবিধা আছে? আবার হয়ে তুমি যাবা না বাবু, তুমি আর আমি জাহান্নামে যাবো। এটা হবে তাইলে না আমরা আপনাদের কাছে এখানে এখানে দাঁড়াও, এটা শেষ করে নেই। তাহলে ওয়াসিয়া কুরসি হু সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এইখানে যেটা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, তাহলে তাকে ক্লান্ত করতে পারে না এই দুইয়ের ব্যবস্থাপনায়। তো আমি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। দাঁড়াও কথাটা, আল্লাহর পরিচয়। আল্লাহকে যে নেই কোনো মান্য, তিনি ছাড়া, তিনি আল হাই আল কাইয়্যুম। যেখানে এখন চিরন্তন পরমায়ু বলছি, এখন পরমায়ুকে ভাঙো, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তো আমি তো সেখানে যাচ্ছি। ইয়ে আছে একটু আগে দেখেছি খায়রুন ওয়া আবকা। খানা আপকা চিরস তো এই আকাশমণ্ডলী, এই পৃথিবী, কথা বুঝছো? এখন এখানে কোরআনে এই ইনফরমেশন দেয়, আমাদের কোনো হুজুর এটা বলে যে এইরকম আরও 6টা পৃথিবী আছে, আরও 6টা আকাশ আছে? শুনি না কোরআন তো বলে, অনেক আগে শুনেছি। বুঝছো? তাহলে সেই যে ব্যবস্থাপনা এবং এইটা যিনি সৃষ্টি করেছেন,
এগুলোর ম্যানেজমেন্ট, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে তিনি টায়ার্ড হন না। তো আমি যখন হাইয়ুল কাইয়ুম হব, বলো, অর্থাৎ অনন্ত জীবনে প্রবেশ করব, তো আমি তো আল্লাহর খলিফা হয়ে প্রবেশ করব, তো আমাকেও তো কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ক্লান্তি জায়গাটা তো আসবে না। হুম, না, ক্লান্তি তো আসবে না। ক্লান্তি আসবে না, এরকম সিম্পলিফাই করো না ব্যাপারটাকে, সিরিয়াসলি দেখো। boredness আসবে না। আমি তখন স্বয়ং সৃষ্টিকর্তার সেই খলিফা, যে জন্য তিনি আমাকে তৈরি করেছিলেন, সাকসেসফুলি পরীক্ষায় পাশ করে আমি সেখানে গেছি। আমার ডিউটি হয়েছে, আমাকে একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়েছে, এটাকে ম্যানেজ করো। অনেক কাজ ওখানে। তো সেখানে চোখের পলক ফেলার সময় নেই আমার। নিজেদের মতো করে গড়ে নিবে। নিজে এটাকে করো। আবার তুমি আবার, এখন তো তোমার অনেক ইচ্ছা ছিল, এখন তুমি নিজের মতো করে করো। কিন্তু এখন এই ব্যাপারটা যেটা ওখানেও সকাল সন্ধ্যা যে যোগাযোগটা, আমাদের এখানে সকাল সন্ধ্যা ওহির সাথে যুক্ত থাকার যে কথা বলছে, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে, ওখানেও দুবেলা আল্লাহর এরকম কুর্সিতে বসে থাকবে না, তার সামনে আমরা ডাঙ্গুলি খেলবো, এক্কা দোক্কা খেলবো, এইটা না। ভাই, ওখানে তো কোনো টাইম নাই যে এই সময় সন্ধ্যা, এই সময় হ্যাঁ আছে, ওখানেও টাইম আছে, টাইম আছে, এখন সেটা যতদিন বিশাল বিশাল 1000 বছর, হাজার বছরের দিন। 1962 আচ্ছা। 1000 বছর। এবং ওইখানে ওই জীবিকার কথাই বলা আছে, সকাল সন্ধ্যা, এবং এর উপরেই আছে জান্নাতে ফলমূল থাকবে, সেটা আর সকাল সন্ধ্যাটা আলাদা। বুঝছো, আলাদা বলতে যে কানেকশানটা আমার থেকে যাচ্ছে, যে আমি সকালবেলা আমি তার কাছ থেকে ডিরেকশন নিয়ে যে আজকে আমি কি করব, আজকে আমি এই প্ল্যান করেছি, তুমি কিন্তু পেছনে থেকো, গোয়ান। অর্থাৎ আমি সন্ধ্যাবেলা করলাম, করার পরে আমি রিপোর্টটা দিলাম। এখানে যে আমাদেরকে ইচ্ছা দেওয়া হয়েছে, সেই ইচ্ছা তো আমরা এখানে যত বড় সম্পদশালী হোক হ্যাঁ। কেউ কার্যকর করতে পারে না। না, কিন্তু ওইটা ওইখানে থাকবে, নাতাবাহু মিনাল জান্নাতে হাইসুনা শাহ, হ্যাঁ, এই যে হাইসুনা শাহ যা আমরা যেখানে যা ইচ্ছা আমরা করতে পারি। করতে পারবো সেখানে। 39-34 মানা করেছে, হ্যাঁ। অনেক মাছ। 34 জোমার জোমার, জুমা। হ্যাঁ। হাই শোনা সব। সেখানে তো ইচ্ছাটা পাচ্ছি, আমরা ফেরত পাচ্ছি। না না, ইচ্ছা অনুযায়ী, এক মিনিট, ইচ্ছা অনুযায়ী করতে পারছি, জি এটা হলো অ্যাবিলিটি টু ডু। জি, দ্বিতীয়টা হচ্ছে আমরা অবকাশ পাচ্ছি অবকাশ পাচ্ছি অনন্তকালের, অনন্তকালের। এন্ডলেস অফ লাইফ। তৃতীয়টা হলো সেই ক্ষেত্র পাচ্ছি যেটা কোনো সীমা নাই। জি, যখন সেখানে তাহলে উপাদান পাচ্ছি, এমন উপাদান যে আমার শুধু হাত বাড়ালেই হয়, এবং সেখানে জিন এবং ফেরেশতার মতো আমাদের দুই পিচ্ছি লগে। এবং ফিতরাত পাচ্ছি আল্লাহর, তো বুঝনেস আসবে কোথেকে? এইটাই সব। ফিতরাত পাচ্ছি, মানে খেলাফতের পূর্ণ চিত্রটা দেখো, না না, খেলাফতের পূর্ণ চিত্রটা দেখো। দুই সহযোগী, তখন জিনও সহযোগী, ফেরেশতাও সহযোগী। ফেরেশতাও সহযোগী। বানাও এবার পৃথিবী তোমার ইচ্ছা মতো। এই চিত্র, এই স্বপ্ন মানুষকে কে দেখিয়েছে? কোরআন তো দেখায়। কি ফ্যাসিলিটিস দিয়েছে আল্লাহ, আমরা জানলামই না। খালি বুরুজকে কি করে খলিফা সম্ভব বানাবে, ভাই? হ্যাঁ বুরুজকে খলিফা বানাবে। হ্যাঁ, বুর্জ খলিফা বানাবে, ওসমানিয়া খেলাফত এখানে প্রতিষ্ঠিত করবে। টান ধরে গেছে, চিল্লা- চলো বুবু, আমি এটা জিনিস দেখো, না বলেন। আমি দুটো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। হাইয়ুল কাইয়ুম তো দেখলে, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পরমায়ু, চিরস্থায়ী। তাহলে আমি তো সেই আয়ুর অধিকারী হচ্ছি, স্থায়িত্বের অধিকারী হচ্ছি। তেরা জো ইবতদা নেই, মেরা ভি ইন্তেহা নেই। তোমার যেমন কোনো শুরু নেই, আমারও তো সারা নেই, আমারও তো শেষ নেই। এখন আগে এই জায়গাটায় ভাবনাটাকে আনতে পারো কিনা যে আমার আসলেই আমি এক অন্তহীন জীবনের মালিক। কিছুতেই তুমি এই সীমাবদ্ধ জীবনের মধ্যে থেকে কোরআনই যে ফিউচার, সেটাকে তুমি ভাবনায় আনতে পারবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিছুতেই হওয়া সম্ভব না। যাদের অনন্তকালের জীবনটা, যাদের ভাবনা অ্যাকোমোডেট করতে না পারে, এই ব্যাপারটাকে কত রকমভাবে তোমাদেরকে আমি বলেছি যে ব্যাপারটা তোমরা নিজেরা ভেবে দেখো। ব্যাপারটা যে তুমি কি আসলে অনন্তকাল বেঁচে আছো, এরকম একটা জীবন তুমি ভাবতে পারো? বলো সাহেদা, ভাবতে পারো? এখন ভাববো। দেখছো, না, বাইং মাস বাচ্চাকে মানতো, জানতাম না তো ভাইয়া। দেখায় না তোকে। ভেবে দেখবা, যারা যারা আসছো ভেবে দেখো ব্যাপারটা, যে তুমি যদি অ্যাকোমোডেশন করতে পারো, অ্যাকোমোডেট করতে পারো যে ইয়েস আই ক্যান থিঙ্ক ওভার দ্য ম্যাটার, লাইফ অফ ইটার্নিটি, আমার চিরস্থায়ী একটা জীবন, অনন্তকাল আমি বেঁচে আছি, অনন্ত যৌবনের, অনন্ত সুখের, অনন্ত
আনন্দের ভাবা যায়। এবং অনন্ত কর্মশক্তির। ভাবা যায় না আপনি যে বলেন ভাবা যায় এটাই। ভাবা যায়। শাহেদা আমাকে জাগিয়ে রাখে এই ভাবনা। এই ভাবার জন্য পিএইচডি করা হ্যাঁ। লাগবে কোরআনের। ওই বয়সটাও নাই, হায়াতও নাই। বুঝছো জিনিসটা? 5 বছর থেকে শুরু ভাবা করলে যায়, ভাবা যায়, ভাবা যায়। আমি সেই সম্ভাবনা, তোমার ভাই, আমি তোমাকে সেটাই বলছি যে দেখ রে ভাই, এটা ভাবা যায়। এটা এমন না যে মানুষের দুঃসাধ্য কোনো জিনিস, দুঃস্বপ্নের কোনো জিনিস নয়, এটা ভাবা যায়। তুমি ভাবনি তাই বলতে পারছো যে ভাবিনি আমি কোনোদিন। ভেবে দেখো, ভাবা যায়। দুঃসাধ্য হলে তো আল্লাহ দিতেন না, না, অবশ্যই না। বলছে যে বোঝা চাপাবো না, যে যেটা তোমরা বলো। তাহলে তোমাকে এই স্কেলটা তো ভাবতে হবে। হাইয়ুল কাইয়ুমের ব্যাপারটা কি? তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আমরা এই তিনটা অবস্থানে আল্লাহকে দিয়ে বাদ দিয়ে দিলাম। ওই আয়াতটা কি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু? ওটা তো সূরা হাদিদ, হাদিদের সূচনা, প্রথম 9 আয়াত। আমার কথাটা বোঝো, তুমি এইটা আগে বোঝো। তিনি ছিলেন, থাকবেন। কি কটকট করে আবার? هو الحي هو القيوم والأول هو الأول والآخر والآخر والظاهر وهو بكل شيء عليم। নেটটা চলে গেছে? বুঝেছো? নেট চলে গেছে? না, নেট আছে, ওই যে ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে ঝামেলা করে। ও, আমিও মাঝে মাঝে বাসায় যেতে পাই না। নেট আছে, মোবাইল আর একটা কিনো, আর একটা কিনো। মোবাইল ঠিক আছে, নেটও ঠিক আছে। ও, ওই তাই না? টেলিগ্রাম ওয়েবসাইট থেকে যে নির্বাচন সামনে, হ্যাঁ, টেলিগ্রামে ঝামেলা করছে। চলে গেছে? সব বাধা খালি আমাদেরই। চলো, তাহলে এখন এটা তোমরা দুটো জিনিস আমাদের যে আয়াতুল কুরসিতে প্রথম হলো যে লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহকে আল হাই আল কাইয়ুম। এখন এখানে আমি কি বলেছি? আমি ওটা বাংলায় একটা শব্দ ব্যবহার করি, পরমায়ু। অর্থাৎ আয়ু বলতে যা বোঝায়, তিনি আদি। তিনি সেখান থেকে আমাদের জন্য সিলেক্টিভ আয়ু দিয়েছেন। তোমার জন্য 60 বছর, তোমার জন্য 70 বছর, তোমার জন্য বুবুর জন্য 130 বছর। খুশি বুড়ি? 130 তো বাঁচে তো মানুষ। বাঁচবে, বাঁচবে। ও দুনিয়ার জ্বালায়া খায়া তারপর যাবে, যাবে তো জান না। এখন ভাই পরকালে যে দেখাইছেন, আর কি বাঁচতে ইচ্ছা করবে কারো? আচ্ছা, এরপরে বলা ইয়াউদু হিফজুহুমা। তাহলে এই পৃথিবী, এই 7টা পৃথিবী আর এই 7টা আকাশ, এইটার ম্যানেজমেন্ট, এত তারা, গ্রহ, নক্ষত্র, এত অগণিত সৃষ্টি, কথা বুঝছো? এখন সেই একেবারে তোমার মানে ন্যানো পর্যন্ত, অর্থাৎ অণু, পরমাণু, ন্যানো, সৃষ্টির ক্ষুদ্রতর এবং সৃষ্টির বৃহত্তর, এই সব কিছু ম্যানেজমেন্টে তাকে ক্লান্ত করে না। তো আমি তো সেখানে যাচ্ছি, আমি তো সেখানে যাচ্ছি। আমি তো সেই জীবন পেতে যাচ্ছি। এটা তো এতদিন আমরা শুধু আল্লাহর ক্ষেত্রেই ভাবতাম। নিজের ক্ষেত্রে কোনোদিন বলো। খালিফা মানে just ambassador, আল্লাহর ambassador, প্রতিনিধি ambassador-এর হ্যাঁ, প্রাইম মিনিস্টার পাঠায় না ambassador? দুইটার কি রাষ্ট্রপতি? খালি নবীজির চাঁদ খলিফার নামে। খালি নবীদের চাল করলে শুধু কথা বুঝছো? এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট যাই। হ্যাঁ। তো এখন দেখো না, আমরা এটা এটা শুধু দেই, তাহলে বলা ইয়াউদু হেফজুহু। এখন আমরা সেই জীবনে চলে যাচ্ছি। ঠিক আছে। তখন সেই জীবনে আবার কথাটা রিপিট করি। এখন যেমন আমরা আমার বাবাকে ইবলিস ভুল বুঝিয়ে তাকে প্রয়োজনের মুখাপেক্ষী করেছে। বলো, প্রত্যেকে মুখে উচ্চারণ করো। প্রয়োজনের ভুল বুঝিয়ে প্রয়োজনের ইবলিস মুখাপেক্ষী। আমাদের বাবাকে ভুল বুঝিয়ে প্রয়োজনের মুখাপেক্ষি করেছে। হ্যাঁ, ফলে আল্লাহ বলে দিয়েছেন বেশ যাও। ইস, কিন্তু আমাদের পিতামাতার অবস্থান ছিল এমন একটা জায়গায় যেখানে প্রয়োজন চারিপাশে ছড়ানো আয়োজন ছিল। এটা আবার পাবো আমরা। প্রয়োজনের আয়োজন ছিল। ছিল, সব চারিদিকে ছড়ানো। ওয়াইজ কুলনা, কথা বুঝছো? লে আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বউ এখানে থাকো। কোথায় ছিলাম? তো সেখানেই তো আমার যাওয়া হচ্ছে আবার। ছিলাম তো না। ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ আররাফাহা লাহুম, পরিচিত মনে হবে। সবকিছু পরিচিত। খাওয়ার ফলগুলোও তো পরিচিত মনে হয়। আরে না বেটি, সেইটা না, ওই এলাকাটাই পরিচিত মনে হবে, এখানে আমি ছিলাম।
ঢাকায় আসবে এই ব্যাপারে আমাদের বড় বড় স্কলার যারা আছে, যেমন ইমাম মালিক, তার একটা বিশেষ ধারণা আছে। এটার উপরে তিনি বড় একটা ভলিউমও আছে তার। তিনি এটা লিখেছেন যে আমি জান্নাত জাহান্নাম সিলেক্টেড, জান্নাতি জাহান্নামি সিলেক্টেড। কারা জান্নাতে যাবে এটাও আল্লাহ জানেন, কারা জাহান্নামে যাবে এটাও আল্লাহ জানেন। কিন্তু মানুষকে দেখাবার জন্য একটা পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছেন। তুমি জান্নাতে যে যাচ্ছ, কেন যাচ্ছ? তুমি জাহান্নামে যাবা, কেন যাবা? এটা ওনার বিশ্বাস। আমাদের 4 ইমামের মধ্যে উনি একজন ইমাম, ইমাম মালিক। আর ইমাম ইবনে হাম্বল, সরি, হ্যাঁ। এটা এখন এখানে খুব যারা আধ্যাত্মিক লোক বা যারা আমাদের পীর ফকির যারা আছেন তারা তো খুব খুশি। হ্যাঁ, আল্লাহ তো সব জানেন কে জান্নাতি কে জাহান্নামী। এইখানে আমি এই তেলাপোকার একটা আপত্তি আছে, আমার একটা আপত্তি আছে। তারা বলে যে এটা নির্ধারণই করা আছে। নির্ধারণই করা আছে। তাহলে আর একটু চেষ্টা তাহলে হ্যাঁ, পরীক্ষা হলো কোথায়? তাহলে আমার, হ্যাঁ, ওই যে এই বিতর্কে যাবা না, এই বিতর্কে যাবা না যে আমরা এতে বিশ্বাস করি, আমরা এইভাবে বিশ্বাস করি না। সারালাহা সারিয়াহা, হ্যাঁ। ওটা বুঝে ও সালাহা সায়াহা। তাহলে আমরা এখানে দেখলাম যে ওলা ইয়াউদু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো জান্নাতি জীবনের এই হলো আসল বাস্তবতা। আমরা কোথায় ছিলাম বলো? 41 41-44 সেলিম বলো। 15-39 পর্যন্ত লাস্ট পড়া হয়েছে, 41-34 লাস্ট আমরা দেখানোর জন্য নিয়ে গেছিলাম আর কি। ও, তাহলে লানা অভিশাপ পাইনি ওই যে একটু আছে তো 34 ভালো মন্দ ধারাবাহিক পড়া হয়েছে 15-39 আর 41-34 দেখাতে ছিল। ওটা দেখার জন্য নেওয়া 41-15 41-34 না না আগে হয়েছিল কত? 15-39 পর্যন্ত, 15-39 ধারাবাহিক পড়া হয়েছে। 41-34 দেখাতে নিয়ে গেছে, এটা দেখানো। শব্দটা ছিল 45 ওখানে কোথায় 15 বলো? জি জি, 15-39 পর্যন্ত পড়া হয়েছে। 15-39 না? তাই বলো। 35 ছিল লানা। শব্দটা কি ছিল? ইনফর্মিং দ্যাট হি আহসান। 15ই তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, হিজর। আচ্ছা, এরপরে নূর, সূরা নূর 24-7। الخامسة এইখানে আমি দুইজন ভাইকে নতুন দেখতে পাচ্ছি। বিষয়টা কীরকম একটু আমি ক্লিয়ার করে নেই। 38-এর শেষ যে আয়াত, 38-এর আজাদও আমাদের এই সাবজেক্টের সঙ্গে ইন্টারনেটে হয়তো যুক্ত, কিন্তু সরাসরি যেটা সূরা 38-এ আসো। বাস্তবতাটাকে আগে বুঝে নাও যে আসলে আমরা যে শব্দ চর্চা করি কোরআন থেকে খুঁজে বার করে। সূরা 38, সূরা সাদ। হ্যাঁ, সূরা সাদের তোমার আয়াত হলো তোমার 77-78। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বাস্তবতা মানে কীরকম যে আসলে লানা শব্দটির উৎপত্তি কোত্থেকে, লানত বিষয়টা কি, এই যে অভিশাপ, এই অভিশাপটা কি আসলে, অভিশাপটা আসলে কি। তাহলে এখানে আদম ইবলিসের সৃষ্টির যে প্রেক্ষিতটা আমরা এখানে বহুবার পড়েছি, আজকে আর সেটা পড়লাম না,
যেটা 71 থেকে শুরু হয়েছে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। ইবলিস কুর্নিশ করল না, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তার বড়ত্ব দেখালো এবং হয়ে গেল কি, সে অস্বীকারীদের একজন অথবা অকৃতজ্ঞদের মধ্যে। ক্বালা ইয়া ইবলিস, এই আর্গুমেন্টটা একটু খেয়াল করো, এই কথোপকথনটা একটু খেয়াল করো। বলল, হে ইবলিস, মা মানা আকা, কিসে ঠেকিয়ে রাখলো তোমাকে? হ্যাঁ, 75, নাও আই এম রিডিং 75। মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে তুমি তাকে সেজদা করলে না যাকে আমি দুহাত দিয়ে সৃষ্টি করেছি। আস্তাকবারতা, তুমি কি বড়ত্ব দেখালে? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি এখানে এ পর্যন্ত খুব বড় হিসেবে কোনো কনসিডার্ড হয়েছ? সারা পৃথিবী সিজদা দিয়েছে। বুঝেছ কথাটা? আস্তাকবারতা ওয়া কুনতা মিনাল আলিন, মানে এখানে কি তোমাকে, তুমি বিশেষ একটা কিছু এইভাবে তোমায় কনসিডার করা হয়েছে? উনি দারোগা ছিল জান্নাতের। হ্যাঁ হ্যাঁ বাবু, চলো চলো চলো, সাবজেক্টে থাকো, মনোযোগ নষ্ট হবে। মর্যাদা মর্যাদা সম্পর্কে অন্তর্ভুক্ত। তা এখন কি হলো? এখন ও বললো আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো কাদা দিয়ে। ক্বালা ফাখরুজ মিনহা, বেরিয়ে যাও তুমি এখান থেকে। ফাইন্নাকা রাজিম, এইটা নিয়ে আমরা সেদিন আলোচনা করেছিলাম যে ইন্নাকা রাজিম বলতে তুমি আন্দাজি ঢিল মারেছো। আন্দাজে বলেছে, বিতাড়িত না। আসমান বিল গায়ব। এবং এইখানে আল্লাহ তাআলা আন্দাজি ঢিল মারার যে ব্যাপারটা, আন্দাজি কথা বলাটা, এটা একটা পৃথিবীতে জঘন্য একটা পাপ। খুব করে থাকে না। এই জন্য বলা আছে আন্দাজ অনুমান থেকে যেখানে আমাদের সমস্ত ওয়াজ নসিহত যেটা সেটা সব আন্দাজের উপরে ঢিল মারা, ধারণা অনুমান থেকে বিরত থাকতে বলছে। সব। ইয়েস প্লিজ। আপনি যে বলেন মানে আন্দাজে ঢিল মারছো, এটার শব্দগুলি রাজিম, রাজিম, ইন্নাকা রাজিম, মানে ব্যাপারটা বলেছি কি, বলেছি এই কারণে যে এখন পর্যন্ত মানুষ সৃষ্টি কি কারণে করেছি সেটা তো দৃশ্যমানই হয়নি। এইটা ফেরেশতাদের ব্যাপারে যখন বলা হয়েছে সূরা বাকারার 30 নম্বর আয়াতে, যে ইন্নী আলামু মালা তাআলামুন, এটা তর্জমা আমরা কি করি, আমি জানি তোমরা জানো না। আর আমি তর্জমা কি করেছি, যে আমি জানি কি তোমরা জানো না। মানে মানুষকে দিয়ে আমি কি করাবো তার তো প্লেই এখনো হয়নি, তুমি আন্দাজে বললে কিভাবে? একটা অ্যাবিলিটি তো এখনো, এই যে রিংগুলো হয়, ফাইটের রিং হয়, বক্সিংয়ের রিং হয়, খেলার গেমের যে স্টেডিয়ামে খেলাগুলো হয়, কেন হয়? টু জাস্টিফাই দ্যাট হু ইজ ওনার অ্যান্ড হু ইজ পরাজিত কে। এই তো একটা জাজমেন্ট করার জন্য একটা ব্যবস্থা তো লাগবে, একটা প্লে তো হতে হবে। তো মানুষ আমি কেন তৈরি করি সেটা তো এখন পর্যন্ত দেখানোই হয়নি। হাউ কাম ইউ ক্যান সে দ্যাট হি ইজ মানে লোয়েস্ট দ্যান ইউ, লোয়ার দ্যান ইউ, ইনফেরিয়র দ্যান ইউ, কেমন করে তুমি বললে? একেই বলতে পারলাম কথাটা ভাই? হ্যাঁ, এই আন্দাজি কথা বলেছো ইন্নাকা রাজিম। এখন এখানে তুই বিতাড়িত, এগুলো আমাদের মুরব্বীদের তর্জমা, আমরা শয়তানকে যেভাবে ঘৃণা করতাম ওনারা ওইভাবে ওইগুলো বলেছেন। তুই পরিত্যক্ত, লাঞ্ছিত, এটা কিছু বলেছেন আর কি। আসলে কি হলো, ইন্নাকা রাজিম, তুমি যা বলেছো আন্দাজি বলেছো। তুমি কি দেখেছো মানুষের দ্বারা কি সম্ভব? কথাটা কি বুঝছো? সরি, আমি অ্যাকচুয়ালি তো দেখাই দিছে, কারণ অ্যাকচুয়ালি ওনাকে শিখাইছে সবগুলি নাম। ওটা ফেরেশতাদের সামনে, ওইখানে ওখানে সে ছিল ঠিক আছে না, ওটা ওর পরে, ওটা খেলাফতের সময়, এটা ক্রিয়েশনের সময়, ওটা এক সিকোয়েন্স, এটা আর এক সিকোয়েন্স। এটা একদম বাশার তৈরির সিকোয়েন্স, ফার্স্ট সিকোয়েন্স, যখন আদমকে তৈরি করা হয়, আর ওটা যখন আদমকে পোস্টিংয়ে দেওয়া হয় 130। আমার ধারণা ছিল যে, এটা আমার ভুল ধারণা, হয়তো আমার ধারণা ছিল যে যখন আদম দেখায় যে সে সবগুলি নাম শিখতে পারে, এগুলো ফেরেশতাকে, এটা ফেরেশতার অনার আদায় করার জন্য যখন খেলাফতে পাঠাবেন, পৃথিবীতে পাঠাবেন, তখনকার ওটা একটা সিকোয়েন্স।
আর এটা হলো বাশারকে তৈরি করার সিকোয়েন্স, ওই আদমকে সৃষ্টি করার সিকোয়েন্স। একটা আলোচনা আর একটা ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, একটা প্ল্যানিং করছে, মানে একটা বিল্ডিং যখন তৈরি হয় 3টা ধাপে তৈরি হয়। একদম হলে আমি স্বপ্ন দেখেছি তাহলে একটা বিল্ডিং করবো, এরপর আবার আপনার সাথে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করলাম যে কীভাবে করবেন, 1 তলা এরকম, 2 তলা এরকম, 3 তলা এরকম। এটা সেকেন্ড প্ল্যানিং। থার্ড প্ল্যানিং হলো ইমপ্লিমেন্টেশন, তখন মিস্ত্রি কাজ আরম্ভ করলো। তাই না? কথাটা বোঝা গেল? ওটা হলো খেলাফতে পাঠাবার আগের মুহূর্ত, যেটা ফেরেশতাদের প্রশ্নের প্রেক্ষিতে। আর এটা হলো ইবলিসের ব্যাপারে, যে তিনি বানালেন, তারপর বলল যে ও তো কষ্টটাও দেখালো যে ওকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো আর আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো। ব্যাটারটা তো ক্লিয়ার। কিন্তু রেসপেক্ট করতে আমি বলেছি, স্যালিউট করতে বলেছি, কুর্নিশ করতে বলেছি, তারপর যে করলে না। তুমি আমাকে যে বস্তুগত পার্থক্যটা দেখালে, তুমি কি করে জানলে যে আগুনের তৈরি বেস্ট আর মাটির তৈরি লোয়েস্ট? এটা আমাদের বলছে। এই জন্য তুমি এখান থেকে বেরিয়ে যাও। পারলাম কথাটা বলতে? একটু শুনতে হবে ব্যাপারটা, হুট করে মাথার মধ্যে একদিনে ব্যাপারটা বসার নয়। একটা শুনে আছে ওখানে কি শব্দটা? রাজিম শব্দটার অর্থটা আছে আপনার 18 নম্বর সূরা 22 নম্বর আয়াতে। 18-22 আছে ওখানে। রাজমান বিল গায়েব। রাজমান বিল গায়েব, আন্দাজি ঢিল ছোড়া, 18 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আচ্ছা, আমরা আসি, এখানে সাবজেক্ট ভিন্ন, ওটা খালি নোটটা করে নিয়ে যান। তো কালা ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম। এরপরে আসো সেই ব্যাপারটা, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ইন্না আলাইকা লানাতি ইল্লা ইয়াউমিদ্দিন। এখন কার্যত উপরে তোমার অভিশাপ আমার, ইলা ইয়াউমিদ্দিন, সেই দিন পর্যন্ত যেই দিন আমার নির্ধারিত। এখানে এরকম নাও, কারণ পরে ইবলিসের কথায় আবার সেটা ক্লিয়ার হয়ে গেছে ইয়াউমুদ্দিন কি। ভাই পড়ায় মনোযোগ, ওগুলো পাওয়া যাবে, পড়ায় মনোযোগ, লেসনে মনোযোগ প্লিজ। ওয়াইন্না আলাইকা লানতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে এখন এই বোঝাটা কি থাকবে, কি বহনের দায়িত্ব থাকবে, তুমি আমার অভিশাপ বহন করে বেড়াবে। এবং এই পৃথিবীতে যত আন্দাজি কথা বলা মানুষ, whether he is a scientist or a writer, কথা বলছো, or a poet or a philosopher or a হুজুর or a ওয়াজিন, আন্দাজি যে কথা বলে, cursed from Allah, অভিশপ্ত আল্লাহর। বিকাশ কথার জন্য জাহান্নামে উঠে একদম মুখে ক্ষয়, মুখে জয়। হ্যাঁ, মুখে ক্ষয় ও জয়, মুখে এরপরই তো আমাদের ধর্ম ভাই, যে প্রতিষ্ঠা। লাগবে মরিজুন যে শব্দটা ওখানে। কথাটা বুঝছো? যাই হোক, কথাটা খেয়াল করো, এরাই অভিশপ্ত। তো এই অভিশাপ যে এখন আল্লাহ তাআলা অভিশাপ যে পাঠাবেন মানুষের কাছে, এই কথাটা আমাদের মাথায় ঢুকে গেলেই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ মানুষের কাছে তার করুণা পাঠাবেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আল্লাহ অবস্থান ঘোষণা করেছেন, ফাতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। আবার এই তিনিই বলছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। তো আল্লাহ তাআলার এই অবস্থান, যিনি তোমরা যেখানে তিনি সেখানে, এইটা কিন্তু আমি আর তুমি নির্ণয় করতে পারবো না। কিন্তু একটা ব্যবধান তৈরি করে দিয়েছেন তিনি এতটাই উচ্চতে। কথা বুঝো যে আমি কোথায়? আমি একেবারে উচ্চে। তোমার কাছে আসতে, আমার ফেরেশতাদের যেতে, তোমার কোনো অ্যাকশন রিঅ্যাকশনের উত্তর নিয়ে যেতে আমার সময় লাগবে। অপেক্ষা করো, বলতে থাকো রব্বি জিদনি ইলমা, ওয়েট ওয়াসবির লিহুকমি রাব্বিকা, পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করো। হ্যাঁ, তো এখন এখানে ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এই ইয়াউমিদ্দিন কি করি? মালিক ইয়াউমিদ্দিন, কথাটা খেয়াল করো। আমরা ওটাকে বিচার দিনের মালিক বলি না সূরা ফাতিহায়? মিসগাইডেন্স কতখানি খেয়াল করো। এখানে ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তো ইয়াউমুদ্দিন বলতে ইবলিস কি বুঝলো? ইয়াউমে ইউবআসুন, যেদিন আবার এদেরকে পুনরাজীবিত করে দাঁড় করাবা। বিচার দিন হয় না। তো বিচার দিন না বলে যদি পুনরায় জীবিত করে দাঁড়াবার দিন বলা হতো, কতটা ক্লিয়ার হতো। জি, ঢেকে দেওয়া হচ্ছে পুরো ঘটনাটা। ও তখন থেকেই তো কৌতূহল হয়ে যেত বাচ্চা কাচ্চা আমাদের মনের মধ্যে, ও তাহলে আমাদেরকে আবার উঠতে হচ্ছে।
কিছু বিচার দিন বলে আমাদের মনে আমাদের লজিকে কোনো কিছুকে অ্যাডজাস্ট করে না বলে আমরা ওটাকে থ্রো করে দিই, কিছু বুঝে নেই না। মানে আমি আমার নিজেকে তো সেরকম কোনো বিচারের মুখোমুখি হব, কিসের বিচার হবে, কি বিচার করবে, আমি কি, আমি ডাকাত না চোর নাকি, আমি কি করছি? তো এইখান থেকে শুরু হলো, ফেরেশতাদের মাধ্যমে করুণা আসে পৃথিবীতে, মানুষের সঙ্গে যুক্ত হন আল্লাহ, আর ইবলিসের মাধ্যমে অভিশাপ আসে। আগে এইটা বোঝো, ফেরেশতাদের মাধ্যমে করুণা আসে, আর ইবলিসের মাধ্যমে অভিশাপ আসে। দয়া আসে, দাক্ষিণ্য আসে, অনুদান আসে ফেরেশতাদের মাধ্যমে, আর ইবলিসের মাধ্যমে আসে লানাত, অভিশাপ। অভিশাপ। জিনের ফেরেশতা। এইটা একটা এত বিশাল একটা সাবজেক্ট, কোরআন থেকে রেফার করলে এটা একটা মনে করো সারাদিন মানের একটা আলোচনার সাবজেক্ট হয়ে যায়। আমরা এনআইএর কথা আমার মনে করতেছি খুব মাঝে মধ্যে ডেকে নিয়ে বলতে, ভাই আপনি একটু ওনারা বলিয়েন যে মাসে অন্তত একদিন, 2 মাসে একদিন এই শয়তান আলোচনাটা যদি না থাকে মানুষ। হ্যাঁ, খুব বলতো আমায়, খুব বলতো। কথা বুঝছো তো? এই লানত শব্দটির আগে মূল উৎসটা বুঝে নাও, সেই শুরু আদমকে স্যালিউট না করা, আদমকে কুর্নিশ না করার অপরাধে, মানে আল্লাহর যে আদেশটি অবাধ্যতা করল, সেই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাকে দণ্ড দিলেন, তুমি এখন থেকে আমার অভিশাপ বহন করবে। কোন দিন পর্যন্ত? এই মানুষের যেদিন আবার উঠে আসার দিন হবে সেই দিন পর্যন্ত। এটা তো ঠিক লেগেছে, পুনরুত্থিত করা হবে হ্যাঁ। সেই দিন। ওটা ঠিক আছে। এটা লিখছে, এটা তর্জমা লিখছে, ভাইয়া বা সুন্দর। সে বলল, হে আমার রব, তাহলে আপনি আমাকে সেদিন পর্যন্ত পর্যবেক্ষণ করুন যেদিন তাদের পুনরুত্থিত করা হবে। হ্যাঁ, কিন্তু এর আগে তো ইয়মের দিন কি লিখছে, এর আগেরটা কি লিখছে সেটা বলো। আগেরটা লেগেছে 78 বিচার দিন বিচার দিন কর্মফল দিবস পর্যন্ত, কর্মফল দিন পর্যন্ত হ্যাঁ, লেগেছে। যাই হোক, তবু একটা চেঞ্জ করছে। চলো তাহলে এখন আমরা দেখলাম লানাত শব্দটির উৎস থেকে। এখন এই পৃথিবীর জীবনে আমরা কে কে আল্লাহর লানতের অধীনে আছি আর কে কে আল্লাহর করুণার অধীনে আছি, এটাই তো খুঁজছি আমরা। জি, কার উপরে, আমাদের উপরে, আমাদের মধ্যে কার উপরে আল্লাহর লানত হয় আর কার উপরে আল্লাহর করুণা হয়? যার মধ্যে ইবলিস, সবই তো লানত। হ্যাঁ যার মধ্যে এটা আছে। হ্যাঁ, তাহলে এখানে কোথায় বললাম? সূরা নূর। ওই না, আমি একটু দেখি। ওই আগের খুব সুন্দর ইয়েতে কি জানি? এইখানে এমন একটা জাজমেন্ট আল্লাহ দিয়েছেন যেই রহস্যের কোনো সমাধান মানুষের কাছে নাই। 24 সাত নম্বর জি জি বুঝছো? সমাজের কাছে আমি আমার বউয়ের বিরুদ্ধে নালিশ করলাম গিয়ে যে এ অবৈধ কাজ করতে আমি দেখেছি। আগে আমি প্লটটা বুঝে নাও বাংলায়, একে পরক্রিয়া করতে আমি দেখেছি। এখন সেখানে আগের শর্ত হলো যে না, সাধারণভাবে আগে এই প্লটটা আগে বোঝো। সাধারণভাবে এরকম কোনো নারী পুরুষের অবৈধ সম্পর্ক দেখতে হলে সেটার যদি সাক্ষী হতে হয়, তোমার সাথে 4 জন সাক্ষী থাকতে হবে। আর নাহলে এইরকম সাক্ষী যে দেবে তাকে 80 ঘা বেত্রাঘাত করতে হবে, এবং ভবিষ্যতে তার কাছে কোনো সাক্ষী নেবা না। কি বুঝো? আগে বুঝো কিনা সেটা আগে বলো। মিথ্যক সারা জীবনের প্রমাণিত হয়ে গেল। জীবনে কোনোদিন এর কোনো সাক্ষী নেবা না। এখন মনে করো সে লোকটা সত্যিই দেখেছে, এখন কি করবে? 4 জন সাক্ষী, 4 জনে মিলে একসাথে দেখে নেই, তো আল্লাহ ওটাকে ছাইচাবা দিলেন। জি, এবং কত জাহান্নামের ঘোষণা দেওয়া। নো স্ক্যান্ডাল। বুঝছো কথাটা? সূরা নূরের পুরো সাবজেক্টটা যদি বুঝতে পারো যে স্ক্যান্ডাল ইজ রাবিশ, ওটাই হলো সব জঘন্যের মূল। আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু ভাই, কিন্তু পরবর্তীতে আবার শোনা যায় যে শি ইজ প্রেগন্যান্ট। আবার পরবর্তী কি শোনা যায়? তখনই ওই মহিলা প্রেগন্যান্ট, আল্লাহ কি করবে? ধামাচাপা তখন তো দিয়েছে। আর লুকানো গেল না। এটা তো মাসলা জিজ্ঞেস করতেছো তুমি, মাসলা তো না। আমি কথাটা বোঝো জিনিসটা। দেখতে হবে
হবে? সেটা তো আর শাস্তি টাস্তি সব বিস্তারিত এখানে আছে। 4 জন প্রত্যক্ষদর্শী লাগবে। যদি 4 জন না আনতে পারে তাকে ধরে 80টা বেত মারো, আর ভবিষ্যতে এর কাছ থেকে কোনো সাক্ষী নেবা না। এলো জাজমেন্ট আল্লাহ। এখন স্বামী দেখেছো তো বটে, হলো। এখন তাকে কিভাবে বলতে হবে এটা দেখো। মানে আমি লানতের বাস্তবতাটা এখানে আল্লাহ কিভাবে দেখাচ্ছেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়ালা ইয়াকুন লাহুম শুহাদা, এবং তার 4 জন সাক্ষী নাই, ইল্লা আনফুসাহুম, সে নিজে ছাড়া, ফা শাহাদাতু আহাদিহিম, তাহলে সাক্ষী তাদের এক একজনের আরবা শাহাদাতিন বিল্লাহ, সে 4 বার আল্লাহকে সাক্ষী রেখে বলবে ইন্নাহু লামিনাস সাদিকিন, সে নিশ্চিত যে সে যা বলছে সত্য বলছে। ওয়াল খামিসাতু, এবং পঞ্চমবার পঞ্চমবার এইটা বলবে, আন্না এইটা বলবে যে আমার আল্লাহ আলাইহে, অভিশাপ আল্লাহর তার উপরে, ইনকান আমিনাল কাযিবিন, যদি সে হয়ে থাকে মিথ্যুকদের একজন। মানে আমি বলছি আল্লাহর নামে 4 বার শপথ করে বলছি যে আমি এটা দেখেছি, এবং যদি আমি খেয়াল করবা যে কত ইম্পর্টেন্সিটা কোন জায়গাটায়, এবং আমি 5ম বারে শপথ করে বলছি যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি যদি এটা মিথ্যা কথা বলে থাকি বা আমি যদি মিথ্যুকদের কেউ হই, তাহলে আমার উপরে যেন আল্লাহর অভিশাপ আসে। কঠিন ব্যাপারটা। 1 মিনিট বাবু, এখন আমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর সাথে যেহেতু কোনো যোগাযোগ আমরা আমাদের এই জীবনে বোধ করি না, এই কারণটাও বুঝে নাও মেজবা। কোরআনী জীবন কি? কোরআনী জীবন হলো একটা মানুষ কথা ইস্তাজিবু লিরাব্বিহিম, কথা বুঝছো, ওয়া আকামুস সালাত, এটা হলো 2 শব্দে প্র্যাকটিক্যাল দিয়েছে। প্রতি মুহূর্তে সে আল্লাহর ডাকে সাড়া দেয় এবং সে তার ওহির অনুশীলন করে। এই হলো একজন কোরআনী মানুষের জীবন। আর আমাদের মতো অবিশ্বাসীদের জীবন, যার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইটস এ কাইন্ড অফ ডগমা, ধারণা একটা, এইটা বিশ্বাস না। আল্লাহকে বিশ্বাস করতে হলে কোরআন ছাড়া আর কোনো মাধ্যম নাই। আর কোরআন যে জানে না তার পক্ষে আল্লাহকে বিশ্বাস করা কিছুতেই সম্ভব না। এই ক্যাটাগরিক্যাল কথাগুলো একটু বিশেষ করে বুঝে নাও। কোরআন যে জানে না, বলো, তার পক্ষে আল্লাহকে বিশ্বাস করা অসম্ভব, একেবারে অসম্ভব। তাহলে আমরা যারা কোরআন জানি না, তারা কোরআনের ভাষায় তারা মৃত। 256 মান কানা মাইতান, ওটা পরে। তাহলে কোরআন আমাদেরকে, যারা আমরা কোরআন জানি না তারা মৃত বলেছেন, তারপর জীবিত হওয়ার একটা সম্ভাবনা বলেছেন যদি রসুলের ডাকে সাড়া দিয়ে কোরআন পড়ি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, এটা কি? কি এটা? ও মেজবা হুজুর বলো, এটা কি? 10 বছর ধরে কালেমাতুত তাইয়্যিবা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমাতুত তাইয়্যিবার মধ্যে তো নাই। চলো, তাহলে কথাটা বুঝছো জিনিসটা, যে এখন এটা খেয়াল করে দেখো যে তাহলে এখন যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপরে আল্লাহর অভিশাপ হবে। তাহলে এই ব্যক্তিটা স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে নিজে 4 বার আল্লাহর নামে বলল, আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি দেখেছি। 5ম বারে আমি বলবো যে আমি এটা যদি মিথ্যা, আমি যদি বলে আল্লাহর অভিশাপ হবে আমার উপরে যদি আমি মিথ্যা কথা বলে থাকি। এখন তুমি খেয়াল করো এইটার ব্যালেন্সটা আল্লাহ কিভাবে করেছেন। ওয়ায়াদরাউ আনহা আল আযাব, এখন সরিয়ে দিতে পারবে তার হতে এই শাস্তি। আনতাশহাদা আরবা, স্ত্রী যদি 4 বার সেরকম সাক্ষী দেয়, শাহাদাতিন বিল্লাহ, সাক্ষী আল্লাহর নামে,
ইন্নাহু লামিনাল কাযিবিন, নিঃসন্দেহে আমার স্বামী মিথ্যা কথা বলছে। বলল 4 বার। 5ম বার ওয়াল খামিসাতু আন্না গাদাব আল্লাহি আলাইহা, এখানে লানাত না কিন্তু, গাজাবাদ। পার্থক্যটা আপনারা তাহলে লানাত আর গজবের ব্যাপারটা একটু খেয়াল করো। পুরুষের বেলায় লানাত, মহিলার বেলায় যে গাজাব। টাকার এপিটুপিটের মতোই ব্যাপারটা। পুরুষের বেলায় লানত, আর শব্দের একটা হ্যাঁ, আর গজবের গজব। এখন এইখানে তোমাদের উপরে একটা কথা বলি, লানতও সরানো যায়, গজবও সরানো যায়, ক্রোধ এটা রহিত করা যায়। তুমি কোনো একটা কাজ করেছো যাতে আল্লাহ রেগে গেছেন, যাতে আল্লাহ রেগে গেছেন, আল্লাহর এই ক্রোধকে নিরসন করা যায়, ক্ষমা চাও। তাহলে এখন স্ত্রীও বলবে খামেসাতু আন্না গাদাবাল্লাহু আলাইহি ইন কানা আস-সাদিকিন, যদি সে সত্য করে, যদি আমার স্বামী সত্য বলে থাকে তাহলে আমার উপরে আল্লাহর গজব হোক। গজবটা কি বেশি শাস্তি? আহা, হলো লানাত আর গজব একই একই বললাম যে একই টাকার এপিট আর ওপিট। বিশ্বাস আর ভরসা, যেমন ওখানে সে বলেছে আমার উপরে আল্লাহর অভিশাপ হোক, এখানে বলছে আল্লাহর গজব হোক আমার উপরে, আমি ধ্বংস হয়ে যাব। তো যেহেতু মহিলা মানুষ, খানিকটা আবেগ এসেছে এখানে, আসেনি? বলো। এর এখানে স্বামীর উপরে ক্রোধ, এর উপরে লানত, অভিশাপ, শয়তান চেপেছে ওর উপরে, শয়তান চাপিয়ে দেওয়ার উপরে। তো এইটা আমরা দেখলাম, কথা বুঝছো, লানাতের এই অবস্থা দেখলাম কোথায়? সূরা নূরের 7। কাসাস। এখানে অনেকে গোলায় ফেলায়, একটা হচ্ছে ধর্ষণ, হ্যাঁ। জোরপূর্বক, হ্যাঁ। আপাতত করছে, প্ল্যান করছে, আর একটা হলে সদিচ্ছায় তারা এই কাজটা করছে, হ্যাঁ। এটা হলো জেনা। হ্যাঁ তো দুইটা তো দুই জিনিস। আচ্ছা। এখানে হচ্ছে জেনার বিচার, হ্যাঁ, আর ওইটা আপাতত এটা বলছে সেটা ধর্ষণ, পরবর্তীতে ওটা তো অভিশাপের ব্যাপার, টোটালটাই ব্যাপার, টোটালটাই। ওখানে মেয়ে নিরাপদ, ও মেয়ের কোনো দোষই নেই। ওইটা তো সে বিচার পাইলো না, বিচারের ক্ষেত্র এটা। আর এটা হচ্ছে যারা সদিচ্ছা এই কাজটা করে তাদের একটা সাক্ষী অথবা বিচার, যেটা আর কি। চলো সূরা 27-এর 42। কাসাস 28। আরে 7 আর 8 আমার জীবনেই ভুল হবে, যাবে না। এইখানে যে প্লটটা আছে, এই প্লটটার চিত্রটা সকলে মিলে একসাথে দেখি আমরা। আমরা একটু ভূমিকা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 36 থেকে যাচ্ছি। ফালাম্মা জা আহুম মুসা বে আয়াতিনা, অতঃপর যখন এলো মুসা আমাদের অলৌকিক নিদর্শন নিয়ে, বাইয়িনাত, সবই দৃশ্যমান, সবই দৃশ্যমান। কালু মা হাযা ইল্লা সিহরুন মুফতারান, নয় এটা আর কিছুই জাদু, যেগুলো বানানো, ম্যাজিক। ওয়ামা সামি'না বিহাযা, বার্তা শুনে বলল আমরা শুনিনি এই সমস্ত কথা, ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষ, আদিকালের পূর্বপুরুষদের মধ্যে। ওয়াকালা মুসা রব্বি আলামু, তখন বলল মুসা যে সৃষ্টিকর্তা আমার জানেন, প্রতিপালক আমার জানেন, বেমান জা আবিল হুদা, তার ব্যাপারে যে কে এসেছে পরিচালনা নিয়ে, আল হুদা নিয়ে, মিন ইনদিহি, সরাসরি তার থেকে, ওয়ামান তাকুনু লাহু আকিবাতুদ্দার, আর কে হবে সে যার হবে, যার জন্য হবে পরিণতির ঘর। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে তিনি যারা সর্বনাশ করে নিজেদের, তাদের কোনো
সফলতা দেন না। ওয়াকালা ফিরাউন, তখন বলল ফিরাউন, ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সদস্যবর্গ বা হে আমার সভাসদবর্গ, মা আলিমতু, আমি তো জানি না, লাকুম, তোমাদের জন্য, মিন ইলাহিন গাইরি, কোনো মান্য আছে আমি ছাড়া। 28-38 খেয়াল করো, আমার তো জানা নেই যে আমি ছাড়া তোমাদের আর কোনো মান্য আছে। কথা বুঝছো? তাহলে ইলাহা গায়রি, ফাআউকাদ লি ইয়া হামান আলাল আরদ, আগুন ধরাও হে হামান মাটিতে, অর্থাৎ ইটের ভাটায় আগুন ধরাও, আলা তিন, ফাজা আল্লি সারহান, আর আমার জন্য একটা টাওয়ার বানাও, একটা মিনার বানাও, স্তম্ভ বানাও, লালি আত্তালিউ, লালি আত্তালিউ, যেন সেটাতে উঠে আমি উকি মারতে পারি, ইলা ইলাহে মুসা, একটা স্কাই স্ক্রাপার বানাও, তার উপরে উঠে আমি একটু উকি দেবো যে এই মুসার ইলা কোথায় থাকে। প্লিজ না, একটু হোল্ড করো নিজেদেরকে, হালকা করে নিও না ব্যাপারটা, কারণ আমরা খুব গভীর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি এখন। ওয়াইন্নি লা আযুন্নুহু, তুমি একটা ব্যাপার, একটা দেশের শাসক, তার মধ্যে বিচক্ষণতা, বোধ বুদ্ধি, বিচার ব্যবস্থা, বিবেচনা না থাকলে তো হতে পারে না। যেখানে আল্লাহ বলছেন আলুন ফিল আরদে, উচ্চ ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন এই পৃথিবীতে, জ্ঞানের ব্যাপারে বলছেন। বুঝছো কথাটা? তাহলে এখন দেখো, মানে এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। একটা মানুষ অনেক জ্ঞানী হলো, তোমার ক্ষোভ জাগবে। মনে করো ডক্টর ইউনুস আমাদের দেশে একদম চোখের সামনে একজন ভদ্রলোক, 84 বছর বয়স, কিন্তু আল্লাহর কোনো চেতনা তার ভিতরে নাই। তাহলে তিনি এত ইকোনমিক্যাল সিস্টেম 3.0 কত কিছু তিনি আবিষ্কার করলেন, সারা দুনিয়ার মানুষকে মুগ্ধ করলেন তার লেকচার দিয়ে। আসলে কি করলেন তিনি? এখন আমরা এটা কোরআন খুললে দেখি যে একটা মানুষের জীবন হাজার সাকসেসফুল হোক এই পৃথিবীতে, 0 হয়ে যেতে পারে। ওনার জীবনটা আসলেই 3-0। ভালো কাজ করছে এটা নিঃসন্দেহে প্রমাণ, কারণ শেষ বয়সে এসে কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছে। না, ওইটা তো হলো এই দুনিয়ার পাওনা। দুনিয়ার জন্য পাইছে, যারা দুনিয়া চাইবে আমি দুনিয়া থেকে দিয়ে দেবো, ওটা আল্লাহর ওয়াদা, এবং অ্যাকর্ডিংলি তাই হচ্ছে। এনিওয়ে, আমি ওটা বলছি না, আমি বলি যে আল্লাহর চেয়ে ফেরাউনের মতো বিচক্ষণ মানুষ, যার কাছে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন, বিশ্বাস আনতে বিচক্ষণতা লাগে, বিচক্ষণতা লাগে, কারণ আল্লাহ বিচক্ষণদের বিশ্বাসটা চান, মূর্খদের বিশ্বাস না। কোরআন বুঝতে বিচক্ষণ হতে হবে। যে মানুষেরা বিচক্ষণ, তাদের বিবেচনায়, তাদের বিশ্বাসটা আল্লাহ চান, যে তুমি কি সত্যি বুঝে আমাকে বিশ্বাস করো। অন্ধবিশ্বাসী মানুষেরা ক্ষমার যোগ্য, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু এই পৃথিবীতে দায়বদ্ধ কারা? যারা বিচক্ষণতার অধিকারী, যারা বিচার ক্ষমতা যারা রাখে তারা। হ্যাঁ, বিবেচনায় বিচক্ষণ সবাই হয় না বউ, উলুল আলবাব। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যে ওয়াইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, কারণ আমি নিশ্চিত, ফেরাউন বলছে যে আমি নিশ্চিত ও এক মিথ্যাবাদীদের একজন। ওয়াস্তাকবারা ওয়া হুয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, এবং সে এইরকমভাবে অহংকার বা বড়ত্ব দেখালো, হুয়া ওয়া জুনুদুহু, সে এবং তার বাহিনী, ফিল আরদে, এই পৃথিবীতে, বিগাইরিল হক, এমন অহংকার সে দেখিয়েছে যেই অহংকার দেখাবার কোনো যোগ্যতা তার ছিল না। এই গায়রুল হককে মানে অধিকার না, মানে এই ব্যাপারটাই হলো সৃষ্টি আর সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্যের ব্যাপার, যে তুমি এই পৃথিবীর মধ্যে এমন কিছুই হতে পারো না যা নিয়ে সৃষ্টিকর্তার সঙ্গে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু ও সেটাই করেছে। আমি ছাড়া তো আর তোমাদের আর কোনো মান্য নাই। মুসা আবার কোন ইলাহের কথা বলে? তুমি একটা টাওয়ার বানাও, ইটের ভাটায় আগুন দাও, ইট দিয়ে টাওয়ার বানাও, এই উপরে ওইটা একটু দেখি উকি মাইরা মুসার ইলা কোথায় থাকে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন।
এবং সে ভাবত, তারা মনে করেছিল যে তারা কোনোভাবেই আমাদের কাছে ফিরে আসছে না। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কতটা ইম্পর্টেন্ট। আমরাই আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি, আমরাই আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং এটাও নিঃসন্দেহ, ইলাইহি, দিকে তারই, রাজিউন, ফিরে যাচ্ছি আমরা। এটাকে আমরা মরার দোয়া বানাইছি। এটা তো আমার নিজের কথা। বলো, আর ওই সব মূল্যে এটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা হার্টবিটের একটা স্পন্দন। জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভরিথিং ফর আল্লাহ অ্যান্ড উই আর গোয়িং টু হিম। আমরা তার দিকে ফিরে যাচ্ছি। আর এটাকে কেউ মরলে এটা পড়ো, বাস হয়ে গেল, ওটা জীবন চেতনা থেকে আলাদা হয়ে গেল। শোক ফিরে যেতে বলাটাকে আর সচরাচর তো প্রতিদিন তো আর কেউ মরে না, তো প্রতিদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েও না কেউ। ধর্মগুরুরা তো এইভাবেই শিক্ষা দিয়েছে। আমরা সবাই তার শিকার, আমরা সবাই তার শিকার, কেউ এর বাইরে নই। আচ্ছা গেল ইন্না ইলাইনা লা ইয়ারজুন। আচ্ছা, আখাযনাহু ওয়া জুনুদাহু, এই অভিশাপের ব্যাপারটা একটু খেয়াল করবা। আয়োজনটা কিভাবে হয়? অবাধ্যতা করলো, আল্লাহর মোকাবেলায় দাঁড়ালো, কটাক্ষ করলো, আল্লাহকে একটু দেখি, একটা টাওয়ার বানাও, কোথায় মুসার ইলা বসবাস করে একটু দেখি। কত নিকৃষ্ট মানে তোমার গিয়া বিবেচনা। তখন আল্লাহ কি করলেন? আর ধরলাম আমরা তাকে আর তার বাহিনীকে, ফানাবাজনাহু ফিল ইয়াম্মি, তারপর চুবিয়ে মারলাম তাকে অথই সাগরে, ফিল ইয়াম, একদম অথই সাগরে চুবিয়ে মারলাম। হলো ফানজুর, আমাদেরকে বলছেন তাকিয়ে দেখো, হ্যাঁ, কাইফা কানা আকিবাতুয যালিমিন, কিভাবে কি পরিণত হয়েছিল যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদুনা ইলান নার। এইবার আসো মূল খবরে। ওদেরকে আমরা পৃথিবীতে নিয়োগ করেছিলাম, ওয়াজআলনাহুম, আমরা নিয়োগ করেছিলাম ওদেরকে, কথা বুঝছো, আইম্মাতান, তার নেতা, ইয়াদউনা ইলান নার, যারা মানুষকে ডাকতো আগুনের দিকে। কি বুঝলা? তাকাও তুমি, এখন তো আমরা সমসাময়িক, আমরা কল্পনা জগতে বিচরণ করব না, আমরা আজকের কোরআন পড়ছি। এই শিং জিং পিং কথা, এই যে তারপরে আর একটা আছে রাশিয়ান এই ভূত, যেটা আমেরিকান যেটা ছাগল, যেটা, এগুলো কি মানুষ? একটাও মানুষ না। তারপরে এই যে সৌদি আরবের ঘোমটা পরা শয়তানটা, হ্যাঁ, এরা কারা? খাদ্যের যে হাব ভাই, যে ইউক্রেন খাদ্যের হাব বলা হয়, পৃথিবীর খাদ্যের হাব, ওইটাকে ধ্বংস করে দাও, কিভাবে ধ্বংস করতে, ক্রাইসিস তৈরি করো, চিন্তা করে। হ্যাঁ, ফুডে ক্রাইসিস হবে, আমাদের মুখাপেক্ষী হবে। বুঝাই যায়। তাহলে আসো যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, এদেরকে আমরা তাহলে ফেরাউন, নমরুদ, বড় বড় শাসক, দুঃশাসক যারা এই পৃথিবীতে ছিল, তাদেরকে আল্লাহ নিয়োগ করেছিলেন। একটু ভাবো, অ্যাডজাস্ট করো, মাথার মধ্যে সেট করো ব্যাপারটা। জাহান্নামের দিকে আহ্বানকারী, হ্যাঁ, মানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আর কি। হ্যাঁ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা আমাদের সমকালীন সময়ে আমরা যাদেরকে দেখি, পৃথিবীর বড় বড় সমস্ত দুষ্কর্মের হোতা যারা, এরা কারা? এখন যারা জীবিত, যারা শাসন করছে বড় বড় দেশ, ট্রাম্প, তারপরে তোমার পুতিন, তারপরে শি জিনপিং, বা এই পৃথিবীর যেগুলো আবার আরব দেশের সমস্ত রাজাগুলা, সব যেগুলা রাজতন্ত্রের রাজাগুলা,
কথা বলছি এইভাবে দেশে দেশে যতগুলো আছে সব শয়তান। এখানে একটা আয়াত আছে যে ফেরাউন ও তার বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের কাছে নিয়ে আর না, ওরা উত্তর দেবো না। ফেরাউনের লাশটা দেখেছো ইন্টারনেটে? দেখেছো? তো ওকে রেখে দিয়েছে, বাহিনীকে না, ওকে সকাল সন্ধ্যা আগুন দেখানো হয়। আর সকাল সন্ধ্যা এখানে এখন বর্তমানে সকাল সন্ধ্যা বলতে কি এই বর্তমান এইখানকার ওর বলছে আলি ইয়মা নুনাজ্জি কবে বাদানিকা, বাদানিকা। বাগানটাকে দেব। হ্যাঁ আজকে তোমাকে আমি উদ্ধার করব, রক্ষা করব তোমার দেহটা দিয়ে। ওই দেহটাকে সকাল সন্ধ্যা দেখানো হয়। তুমি আমি দেখতে পাচ্ছি মরে গেছে, চামড়াটা দেখে তো তাজ্জব লাগে যে একেবারে টকটকে। আচ্ছা চলো, এইটারও তো রায় আছে যে সে আগে আগে থাকবে কি হ্যাঁ আগুনে নেতৃত্ব দেবে সেদিন। ওই যে আল্লাহু আইম্মাতান ইয়াদুনা ইলান নার, তো এদেরকে আমি নেতা বানিয়েছি মানুষকে আগুনের দিকে ডেকে নেওয়ার জন্য। এখন তো নেতাদের সব আগুনের দিকে ডাকছে। ইবলিসের বাড়ি। আমাদের এখানে আমাদের এই দেশের মধ্যেও যত বড় বড় রাজনৈতিক নেতারা গেছে, এরা আসলে কি মানুষকে আগে আগুনের কাফেলা বানাবার জন্যই এদেরকে আল্লাহ নিয়োগ করেছে। মানুষ পেছনে যায় কেন? এরা তো পথ দেখায় না। পথ দেখায় এরা। না, এরা তো পথ দেখায় না। কারা? মানে হ্যাঁ, আল্লাহর যে পথ তারপরে মানুষ যায় কেন? সেটা দেখায় না। তারপরে তো তারপরেও মানুষ যায় মুড়ি খেয়ে পড়তেছে। কেন? যায় দুনিয়া চায়, এই ফেরাউনও তো তাই দাবি করছিল। আল্লাহ দুনিয়া চায়। আল্লাহ বলছে না যে তোমরা যে তোমাদের কর্মের জন্য তোমাদের উপর জালেম বাদশা চাপাবে। তা আল্লাহ তো বলেই দিয়েছেন, মানে তোমার আকসার হুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করবে না। এ তো আল্লাহ কোনো গোপন কথা বলেননি। সব ওপেন। প্রত্যেকটা জনপদে বড় বড় চক্রকারীকে দাঁড় করে দেয় আল্লাহ। তো জাআলনাহুম আইম্মাতান ইয়াদুনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, এবং যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে আমার, কোনো ধরনের কোনো সাহায্য তারা পাবে না। এবার আসো, হচ্ছেটা কি? ওয়া আতবানাহুম ফি হাযিহি দুনিয়া লানাতান। এই যে এই সমস্ত বড় বড় নেতা, এরা কারা? এদের পেছনে লাগিয়ে দিয়েছিলাম আমরা এই যে এই পৃথিবী, এই পৃথিবীর যে এই পৃথিবীতেই লানাতান, একটা অভিশাপ, অর্থাৎ একটা শয়তান। ইন্না আলাইকা লানাতি, কথাটা বুঝছো তো? এখন শয়তানাইজড হয়ে গেলে যে কি হয়, ওই মানুষটার বিবেক বুদ্ধি, এইটারও কোরআনিক রেফারেন্স তোমরা আজকে নেবা। আমার সূরা নিসার একটু একটা আয়াত তোমরা করে নেবা, কথা বুঝছো? মানে যার ক্ষেত্রে এটা হলো তাৎক্ষণিক মনে পড়ে, সবসময় তো মনে পড়ে না। হ্যাঁ, ওই ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মান কানা ইয়াকুন আশ-শাইতানু লাহু কারিনান ফাসাআলা কারিনা। এই পৃথিবীর জীবনে যার জন্য শয়তান হলো তার চালক সঙ্গী, সে বড় জঘন্য চালক সঙ্গী। এই হলো আতবাহুমুল লাআনা। আলাউদ্দিন বুঝছো কানেকশনটা? হ্যাঁ, শয়তান চাপিয়ে দাও। সূরা যুখরুফের সেই যে তোমার 36, ওমাই ইয়াশু আন যিকরি রহমান নুকাইদ লাহু শয়তান, কোরআন যে জানে না তার উপরে শয়তান চাপানো থাকে। তো আমরা যারা যারা কোরআন জানি না তারা প্রত্যেকে যেন এই ব্যাপারটা একটু নিজের দিকে দেখে নেই। আমি কিন্তু এমন একটা মানুষ যে শয়তান আমাকে চালাচ্ছে। কী কারণে? যেহেতু আমি কোরআন জানি না, এবং শয়তানকে প্রতিরোধ করার যে ব্যাপারটা ফাদরাউ, তাই না, বিসাইয়া বিল হাসানাতের সাইয়া, মানে আমি যে প্রতি মুহূর্তে আমার মধ্যে চলমান যে মন্দগুলোকে আমি প্রতিরোধ করব, সেটা তো প্রতিরোধ করার ক্ষমতাই তো আমার নাই। আমরা ওষুধ খাই, ডাক্তাররা কি ওষুধ দেয় আগে? অ্যান্টিবায়োটিক। তো প্রত্যেকটা মানুষের জীবনের অ্যান্টিবায়োটিক হলো কোরআন, তারপর অন্যান্য জ্ঞান, অন্যান্য যা কিছু আছে। তো এবং কোরআন জানা না থাকলে তোমার পক্ষে কিছুতেই কোনো তন্ত্র মন্ত্র নেই, কোনো তাবিজ তোমার নেই যে শয়তানকে তোমার ভিতর থেকে প্রতিরোধ করতে পারবে। হ্যাঁ, এই আমার শেষ করে দেবো দাঁড়াও।
পুরো লাই ওয়া আতবানাহুম ফি হাযিহি দুনিয়া লানাতান। একটা কথা বলতে না আমি তো মোবাইল অফ হ্যাঁ, টাইম টেরি পেনি আজকে তাহলে ওয়া আতবানাহুম ফি হাযিহি দুনিয়া লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামাহ হুম মিনাল মাকবুহিন। এবং কিয়ামতের দিন সে অবাঞ্ছিত, যেদিন আবার দাঁড়াবে আমার সামনে সেদিন অবাঞ্ছিতদের মধ্যে গণ্য হবে। অবাঞ্ছিত শব্দটা কি রকম? মাকবুহ, না বাংলা একটু বুঝে বলো। অবাঞ্ছিত অবাঞ্ছিত, যে কাঙ্ক্ষিত না। অবাঞ্ছিত অবাঞ্ছিত Why you are here? Why you are here? আল্লাহ মুস্তাকবার না, why you are here? তুমি এখানে কি চাও? তুমি এখন কি চাও অবাঞ্ছিত তোর কি কারণ মিস হয় না ছি ছি মানে ইউ আর নট অ্যালাউড টু ডু হিয়ার। হ্যাঁ, টোটালি না টোটালি। জানি না ভাই এটা কোন আয়াত বললেন কোনটা? এখন 42 এইটা, এই যে 42 তোমার কাসাসের 42। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব মিন বাদি বা আহলাকনা আল কুরুন আল উলা বাসাইরান লিন্নাস। এই আয়াতটা নিয়ে নাও। এবং আমরা কার্যত দিয়েছিলাম মুসাকে একখানি কিতাব মিন বাদি মা আহলাকনা আল কুরুন আল উলা, দিয়েছিলাম পরে যে এর আগে বহু জাতি আমরা ধ্বংস করে দিয়েছি। বাসাইরান লিন্নাস, এই কিতাবী যুগের সূচনা। কি বলেছি? কিতাবী যুগের সূচনা। এর আগে মানুষের জন্য ডাইরেকশন ছিল, আল্লাহ তাআলা সরাসরি বলা, নবী রাসূলদেরকে ওসিয়ত বলা হতো। ওয়াসা বিহা, বুঝছো, ওসিয়ত বলা হতো। আল্লাহ তাআলা রেভেলেশন করতেন যে রাসূলের উপরে, যে নবীর উপরে ডাইরেক্ট রেভেলেশন করতেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হতো তাদের। কিন্তু কিতাবী যুগ শুরু হলো মুসা থেকে। হ্যাঁ, এরপরে ঈসা। এখানে মানে কিতাব পুরোপুরি ধারণ করলে কি করে একটা মানুষ পরিণত হয়, তা হলো ঈসা। এই জন্য আল্লাহর কথাকে ঘিরে বাবার শুক্রকীটের পরিবর্তে আল্লাহর কথা তিনি পাঠিয়েছেন, একটা আদেশ পাঠিয়েছেন মারিয়ামের গর্ভে, তাকে ঘিরে মারিয়ামের শরীর থেকে ঈসার দেহ তৈরি হয়েছে, যেভাবে মায়ের দেহে আমাদের দেহ তৈরি হয়। তাহলে আল্লাহর একটা কথা কেন্দ্রিক একটি জীবন। এখন এ যাই বলে তাই আয়াত। তাহলে এ হলো তাওরাত ইনজিলের কাহিনী। এখন এর মাঝখানে জাবুর গিয়েছিল দাউদকে দেওয়া। ওই তিনও কিতাব মিলিয়ে যে বাস্তবতা, তা হলো কোরআন। এখন এই প্রথম কিতাবের কথা যদি বলে, মুসাকে আমরা যেটা দিয়েছিলাম বাসায়রা লিন্নাস, এই বাসায়ের শব্দটি বোঝো। এই যে আমার চোখে এখন চশমা নাই, তার মানে আমি এখন যা দেখি সব কালো। বাসায়ের অর্থাৎ দৃষ্টি সহায়, দৃষ্টি সহায়। কিভাবে আমি এই জগৎটাকে দেখব, কিভাবে আমি আমাকে দেখব, কিভাবে আমি তোমাকে দেখব, সব নির্ণয় করে কোরআন। অল কাইন্ডস অফ রিলেশনশিপ, আত্মপরিচয়, আত্ম অনুসন্ধান, হোয়াট এভার ইউ ডু, সব কিছু কোরআন তোমাকে বলে দেবে। এই জন্য কোরআনকে বাসায়ের বলেছে। এবং যে কারণে কত বড় কথা আল্লাহ বলেছেন যে এটাকে জানে না, হি ইজ এ ডেড ওয়ান, মরা। তাহলে এখন উলা বাসায়ের লিন্নাস ওয়া হুদান ওয়া রাহমাতান, পরিচালনা এবং করুণা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এইটাকে একেবারে মুখস্থ করে নেয়। র্যান্ডম যে শব্দটা আমরা বুঝি সেইটা, যেহেতু বাসায়ের, যেহেতু এটা দিয়েই আমাকে দেখতে হচ্ছে। আর আমি যদি 3 বছর বয়সে আমাকে এটা দিত, আমার মুখস্থ হয়ে যেত। এখন তো আমাদের মগজ নেয় না, মগজ তো অন্যরকম তোমার হয়ে গেছে, রাবিশ দিয়ে ভরা। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানে রাখি। ওমা আলাইনা ইল্লা, মানে সময় শেষ হয়ে গেল, আইটেম শেষ হলো না। বলো বলো বলো। 14-52 ও শেষ আমাদের জাতীয় সঙ্গীত। হ্যাঁ বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হাযা বালাগুল লিন্নাস, হ্যাঁ বলে ইউনজারু বিহি, আরবির সঙ্গে সঙ্গে বোধটাও চালাও। এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইশতেহার।
অর্থাৎ যে যেখানে বসে যাই শুনলা, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইশতেহার, ইস্তেহার ইশতেহার, ইশতেহার, বিজ্ঞপ্তি। চিঠি চিঠি লাভ লেটার মাহফিলের কাছে এটা বালাগ বলে ইউনজারু বিহি, এবং আমি তোমাকে যা বলবো তুমি আমাকে যা বলবে, বলবে এটা দিয়ে। তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সাবর। যে যাকে যেভাবেই সাবধান করব, করবো এটা দিয়ে। আমার নিজের কোনো কথা নেই। কথা বুঝছো? বলে ইয়া আলামু, এবং যেন জানতে পারে তারা আন্নামা, প্রকৃত বাস্তবতা এই যে হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র। কথা বুঝছো? ওয়া ওয়ালিয়াযাক্কারা, এবং যেন বারবার করে স্মরণ করিয়ে দেয় এটা উলুল আলবাব, এই অধিকারী যারা আমাদেরকে, যাদেরকে একটু বুঝতে দিয়েছেন আল্লাহ, তারা যেন এই কথাটা বারবার করে স্মরণ করিয়ে দেয়। হাযা বালাগুল লিন্নাস ওয়া লিয়ুনযারু বিহি ওয়া লিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। প্রত্যেক নবীর আসলে এটাই ছিল, ভাই, আল্লাহ ছাড়া আর কোনো আপনাদের মানে নেই। এখানে এই রমজান মাসের কি প্রোগ্রাম?